সবাইকে যখন সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা হবে এই রেসিপিটা বানিয়ে দেখো। সবাই বলবে এঁচোড় কোথায় এঁচোড়, এইটা বানা আর বলো এঁচোড় খেয়েছো কিন্তু তোমরা। দারুণ রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। এঁচোড়ের অনেক রকম রেসিপি খেয়েছো, আজকে বানাবো কোপ্তা কারি। দারুণ না? পুরো একদম মুখে মেল্ট হয়ে যাবে। তো প্রথমে এগুলোকে সেদ্ধই বসাতে হবে, তার জন্য বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে, সামান্য একটু লবণ দেবো, ব্যাস আর কিচ্ছু না। কোপ্তা বানানোর জন্য একটা দারুণ মশলা রেডি করতে হবে, তার জন্য এখানে নিয়েছি একটা জায়ফল, দেবো এর হাফ, পুরো দেবো না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো। এক বাড়িতেই কাত। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এটাকে বেটে নেব। এটা বাটা হয়ে গেছে মশলাটা, এবার বেটে নেবো পেঁয়াজ। এঁচড়গুলো সেদ্ধ করে পুরো জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখো। আর এঁচড়গুলো না এরকম একটা পাত্র নিয়েছি, যেটা কোপ্তা বানানোর জন্য রেডি করব। একদম এরকম গলে যেতে হবে, মানে একটু শক্ত থাকলে হবে না। এঁচড়গুলোকে আমি হাত দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তবে আলুটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, তোমরা গ্রেটারে গ্রেট করেও দিতে পারো। এরপর বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেসন, বাইন্ডিংসে কাজ করবে এটা। স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা, একদম শেষে দেবো জায়ফল, এভাবে গুঁড়ো করে করে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। দেখো একদম কোনো রকম খিচ নেই, এইভাবে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু এরকম তেল লাগিয়ে নেবে, আর এরকম কোপ্তাগুলোকে গোল গোল করে মিডিয়াম সাইজে গড়ে নেবে, একদম বলের মতো, নাড়ুর মতো। একদম তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এই গোল্লাগুলোকে একটা একটা করে এবার ছেড়ে দেবো, পুরো একদম লাল করে ভেজে তুলতে হবে। কোপ্তাগুলো এরকম লাল করে ভেজে নিতে হয়, কি সুন্দর মনে গোলাপ জামুন। এবার এগুলোকে তুলে নেব। সমস্ত কোপ্তাগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি আর এক টুকরো জায়ফল। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর এর মধ্যে জায়ফল বাটা ছিল। এবার এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো দেওয়ার সাথে সাথে লবণটা দিয়ে দেবো, তাতে টমেটোটা একদম নরম হয়ে যাবে। বাকি যে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো একে একে। লবণ আগেই দেওয়া হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, এটা ব্যালেন্সের জন্য। এটাকে ভালো করে কষিয়ে, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো জল। এবার জলটা এমনভাবে দিতে হবে যেন ওই কোপ্তাগুলো পুরো ঝোল খেয়ে টুকু হয়, কিন্তু বেশি ঝোল না হয়, সেই আন্দাজে জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুণ কালার ছেড়েছে। আহা, আর গন্ধটা হ্যাঁ পুরো শাহী। একটু নেড়েছে, এর মধ্যে এবার কোপ্তাগুলো ছেড়ে দেবো। সাঁতার কাটছে এনারা, দেখো একদম মাখা মাখা একটা গ্রেভি ব্যাপার আছে। এটা নামানোর পর না পুরো একদম বসে যাবে। তো এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করো আর বানিয়ে খেয়ে নাও।